আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি, ইতিমধ্যে আপনারা শুনেছেন, বিভিন্ন বক্তারা বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে 19 দফার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল খাল খনন কর্মসূচি। কেন তিনি খাল খনন কর্মসূচিকে গুরুত্ব দিয়েছিলেন, এই কথাটি কিন্তু আমি একটু খোলাখুলি ব্যাখ্যা করে বলতে চাই। আজকাল অনেকে হয়তো কিছুটা ভুলে গিয়েছে, বাংলাদেশ অনেক উন্নত হয়েছে আজকে, কিন্তু বাংলাদেশ কিন্তু আগে আমরা কিন্তু জানতাম একটি কৃষি প্রধান দেশ, এবং সেই কৃষির মূল উপাদান ফসল উৎপাদন করতে গেলে যে জিনিসটি লাগে সেটার নাম হচ্ছে পানি, এবং সেই পানির যে সরবরাহ, সেচ ব্যবস্থা, আধুনিক ভাষায় যেটাকে আমরা বলি, সেই পানি যদি না থাকে তাহলে কিন্তু কৃষিকাজ সম্পূর্ণ ব্যাহত হয়ে যায়। এবং সেই মূল উদ্দেশ্য থেকেই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান প্রথমে খাল খনন কর্মসূচিকে গুরুত্ব দিয়ে বাংলাদেশে নতুন করে খাল খননের উদ্বোধন করেছিল। নিজের হাতে কোদাল নিয়ে কিন্তু তিনি খাল খনন এই নরসিংদীতে বাংলাদেশের সর্বোচ্চ করেছে। এই কথাগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে এই কারণে যে সেখান থেকে আমাদের অনেক কিছু শেখা আছে। এবং তারই ধারাবাহিকতায় আমি আরো বলতে চাই যে শুধু ফসল নয়, পানি এমন একটি জিনিস, সম্প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন পানি এমন একটি জিনিস যে মানব সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে কিন্তু পানি। আপনাদের স্মরণ রাখতে হবে, আপনাদের খেয়াল রাখতে হবে, যদি পৃথিবীতে পানির হাহাকার হয় তাহলে কিন্তু মানব সভ্যতা বিলীন। কাজে এই পানি কত গুরুত্বপূর্ণ সেই বিষয়টি আজকে আমাদের নতুন করে উপলব্ধি করিয়ে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এবং সেই কারণে আমরা দেখেছি তিনি আবার নতুন করে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন। আপনারা শুনেছেন যে তিনি কথায় নয়, তিনি কাজে বিশ্বাস করেন, তিনি বলেছেন এবং তিনি করেছেন। এবং আমরা বিশ্বাস করি আজকে সারা দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন হচ্ছে, যার একটি অংশ হিসেবে আজকে আমরা মহিষাখালী খাল খননের উদ্বোধনে আমরা এসেছি। এই কাটিকাটায় এই যে কর্মসূচি, সেই কর্মসূচিকে কিন্তু আমাদের বাস্তব রূপ দিতে হবে। শুধু উদ্বোধনী অনুষ্ঠান নয়, আমি বিশ্বাস করব এই যে প্রকল্প যেটা নেওয়া হয়েছে, একদিকে 10.5 কিলোমিটার, আরেকদিকে 7.5 কিলোমিটার, আরেকদিকে 1.5 থেকে 2 কিলোমিটারের মতো 3টি অংশ। এই 3টি অংশ যেদিন যেদিন সমাপ্ত হবে, আমি বিশ্বাস করব জেলা প্রশাসক সাহেবকে আমি অনুরোধ করছি আপনি সেদিন আবার এ ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করবেন, যেদিন আমরা এখানে এসে আমাদের কাজের সফলতা নিয়ে আলাপ